মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল থেকে আমি আমার ভিডিও চালু করে দিলাম। তো আজকের আকাশটা কি দেখতে পাচ্ছ কীরকম মেঘলা হয়ে আছে। ছাদ থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের জন্যে। চারিদিক শুধু সবুজ আর সবুজ হয়ে আছে, সুন্দর হয়ে আছে। দেখো আজ বৃহস্পতিবার, মেয়ে চলে গেছে স্কুল। তো সকালবেলায় আমার টিফিন ওকে করে দিয়েছি, আর টিফিনে ওকে দিয়েছি চিড়ের পোলাও। একটু হেলথ ড্রিঙ্কস খেয়ে গেল। আর এখন আমি করছি মর্নিং ওয়াক ছাদে। বৃহস্পতিবার, আজকে অনেক কাজই আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। হাজব্যান্ড তো অফিসে যাবে। কিছুটা সময় আমি এখানে নিজের জন্য রাখি। মেয়ে বেরিয়ে যাওয়ার পরে একটু করে ওয়াকিং করি, হাঁটাহাঁটি করি, আর নিজের হেলথটাকেও ঠিক রাখতে হবে। সকাল থেকে উঠেই একটা মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছ। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে। হাজব্যান্ড যাবে অফিস, তার জন্য একটু ব্রেকফাস্টটাকে করে দিতে হবে। করে দিয়ে তারপরে নিজের সব কাজ করব। ফ্রেন্ডস, আমি এখন নিচে চলে এসেছি, আর এসে তোমাদের সাথে আমার ব্যালকনিটা শেয়ার করছি। দেখো, এখানে লাগিয়েছি উচ্ছে গাছ। উচ্ছে না, এটা করলা গাছ। অল্প অল্প করলা হয়েছে, দেখতে পাচ্ছ? দেখাচ্ছি। আর বিভিন্ন গোলাপ গাছও রেখেছি। আর এইটা হচ্ছে আমার একটা ছোট্ট পাখি, দেখছো উড়ছে, দেখো। এই দেখো, এরা হচ্ছে আমার একা থাকার সঙ্গী, দেখতেই পাচ্ছ। এখানেও উচ্ছে গাছ লাগিয়েছি, উচ্ছে না সরি, করলা গাছ লাগিয়েছি। তবে এখানে কিছু এখনো হয়নি। এখানেও গোলাপ গাছ আছে, আর এখানে লঙ্কা গাছ। তো কিছুটা সময় আমি এখানেও কাটাই সকালবেলায় বিভিন্ন গাছ গাছালি দিয়ে। আর এখানে দেখো গোলাপ ফুল ফুটবে। আর এটা আমার পাখি মুনমুনের দোলনা, এখানেই লাগিয়ে দিয়েছি, ও বসে। আর দেখো বিভিন্ন এই যে গাছের যে পাতাগুলো আছে না, প্রায় খেয়ে নিচ্ছে কামড়ে কামড়ে। আর আমি লাগিয়েছি পুদিনা গাছ, আর পুদিনাটা আমি ভীষণ ইউজ করি, তার জন্যে আমি লাগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। সকালবেলা এখানটা না ভীষণ রোদ্দুর আসে। কিছুটা সময় আমি এখানেও কাটাই, ভালো লাগে, বেশ ভালো লাগে। এখানটা সময়টা কাটাই কিছুটা সময়। হালকা রোদ্দুর আসে তো, তো এখানে জামা কাপড়গুলো দিলে আমার
শুকিয়ে যায়। আর মাঝে মধ্যে আমি চলে যাই ছাদে গিয়ে শুকাই। এখানে এসছে কিছু ফুল এসছে, দেখতে পাচ্ছ? এসছে কিছু ফুল। জল ঢল দিই। এখানে ভালোই রোদ্দুর আসে সকালবেলাটা। আর এটা হচ্ছে বেল গাছ, বেল ফুল এখন তো হচ্ছে না, প্রচুর হয়েছে, এখন হচ্ছে না। আর আমার পাখিটাকে ছেড়ে রেখেছি, ও ঘুরে ঘুরে বেড়ায়, ভালো লাগে। দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভয় পাচ্ছে, ভাবছে কি হচ্ছে এটা, ক্যামেরা দেখলেই একটু ভয় পেয়ে যায়। আর এরা তো চিৎকার করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। এই কি হয়েছে, কি হয়েছে, তুই চাইছিস কেন রে, চাইছিস কেন? আর এখানে না ওর একটা বাচ্চা হয়েছে, এখানে এখানে যে খড়াটা দিয়েছি না, এর ভেতরেও একটা পাখি আছে এবং তার বাচ্চাও হয়েছে ছোট্ট। যখন বেরোবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওদের খাবার দাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে সকালবেলায়, ওরাও ব্রেকফাস্ট করছে। আর এখান দিয়েও কিছু সময় দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে আমার, বেশ ভালো লাগে। চলো আজকে তো কিছু কাজ করতে হবে, তো সেগুলো স্টার্ট করে দিই। আর বেশি সময় নিজের জন্য কাটালে হবে না, এবার কাজ আমার শুরু করতে হবে। চল আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, বাই। মানে ভালো করে একবার দেখিয়ে দিই, দেখ আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ঠাকুর সাজায়, খুব ভালোবাসে সাজাতে, তার জন্যে ওই পুজোটা করে। আর আমি লক্ষ্মী পাঁচালিটা করে দিই বৃহস্পতিবার করে। তো ফ্রেন্ডস আবার চলে এলাম, আর এখন হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ও ব্রেকফাস্টটা করে বেরোবে, তারপর আমরা ব্রেকফাস্ট করবো। আজকে ও ব্রেকফাস্টে দুধ আর কমপ্লেক্স। গাইজ গুড মর্নিং। আমার নাম অরিজিৎ সেন। সকালে পুজো দিয়ে উঠে এখন আমি ব্রেকফাস্ট করছি, অফিসে কিছুক্ষণ পর বেরিয়ে যাব। অফিস বাড়ি থেকে কাছেই, একদম 5 মিনিটের রাস্তা, আমাদের এই কলেজ ক্যাম্পাসের মধ্যেই। তো ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাবো এখনই 5 মিনিটের মধ্যে। শিউলি এই ব্লগটা স্টার্ট করছে, আমি ওকে প্রথমে না করছিলাম, কেন কি মেয়ে আছে আমার, ওর নাম দেবাঙ্গী, ও ক্লাস 8-এ পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, এখানেই কাছাকাছি। তো ওকে দেখাশুনো করা, ওকে পড়ানো, তার জন্য সময় পেয়ে উঠবে না। তাও খুব অনেক দিন ধরে বায়না করলো কি আমিও ব্লগ করতে চাই, সময়টা পাস হচ্ছে না ঘরে। আর 14 বছর হয়ে গেছে আমরা কলকাতা থেকে চলে এসেছি, সবার থেকে ডিট্যাচ। তো আমরা আবার কানেক্ট হতে চাইছি সবার সাথে। তা তোমরা সবাই শিউলিকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। এভাবেই প্রত্যেক দিন আমরা খুব ভালো ভালো ফিউচারে ব্লগ আনবো। সকালবেলা ব্রেকফাস্টে আমি এখন দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, দেখতে পাচ্ছ।
তো হাজব্যান্ড চলে যাবে অফিস, তারপরে আমার ব্রেকফাস্ট। আর আজকে তোমাদের বলেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার, হাজব্যান্ড পুজো করে গেছে, তারপরে আমি আমার লক্ষ্মী পাঁচালিটা করবো, করে তারপর আমার লাঞ্চ বানাবো। আজ দেখছি তোমাদের সঙ্গে কোনো লাঞ্চ মেনু যদি আমি শেয়ার করতে পারি তো করবো। আর ও এখন অফিসেই খাবে লাঞ্চটা, তো বাড়ির থেকে ব্রেকফাস্টটা করেও বেরিয়ে যায়। ও দুধ কমপ্লেক্স হালকা কিছু খেয়ে যায়। অনেকক্ষণ পরে বন্ধুরা আবার চলে এসেছি, স্নান ফান সেরে পুজো আশ্রা করে নিয়ে। আর এখন একটা রেসিপি করব, মাছের ঝোলের রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ আমি ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, তেল এখানে বসিয়ে দিয়েছি। তো আজকে একটা সিম্পল, খুব হালকা একটা মাছের ঝোল করব, কারণ এখন বর্ষাকাল, তো খুব একটা রিচ খাওয়া উচিত নয়, তার জন্য আমি এটা হালকা মাছের ঝোল বানাবো, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। তো ফ্রেন্ডস, আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে তেলটা আমার গরম হচ্ছে, তেলটা গরম করে আমি এটা সবজি দিয়ে বানাবো। তো সবজিগুলো দেখো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। আবার তেল গরম হয়ে গেছে, আর সবজিগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে জলখাবার বানিয়ে ঘরের যাবতীয় কাজকর্ম করে ভাত হয়ে গেছে আমার। ফার্স্টে ভাতটা করে নিই আমি, তারপরে মাছের ঝোলটা করছি। খুব হালকা আর খুব লাইট একটা মাছের ঝোল। ফ্রেন্ডস, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা মশলা করে রেখেছি, চলো তোমাদের মশলাটা দেখাই। এটা আমি মিক্সিতে করেছি, এর মধ্যে আছে আদা, জিরে, ধনে, টমেটো আর কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে না এটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। এই জন্যই ভিজিয়ে রেখেছি যে এটা মশলাটা ভালোভাবে মিশে গেলে, আর ভিজে রাখলে এটা টেস্টটাও খুব ভালো হয়। তো এই মশলাটাকে আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আর গোটা জিরে, গোটা ধনে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, রেখে আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সব কিছু, কোনো গুঁড়ো লঙ্কা ঠঙ্কা কিচ্ছু দিইনি, একদম বলেছি হালকা বানাবো, পাতলা সেই বানাচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে এখন কষবো। দেখতেই পাচ্ছ গোটা ধনে দিয়েছি, একটু ধনেটা রয়েছে, গোটা ভিজিয়ে রেখে দিলে এটা বেশ ভালো টেস্ট হয় ঝোলে, পুরোর থেকে না এটা ভালো টেস্ট আসে আমার মনে হয়। কিন্তু এখন যেহেতু তাড়াহুড়োর সময়, অত পেস্ট ঝামেলা অনেকে পছন্দ করে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমার যে ভাজা মাছগুলো আছে সেগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাছগুলো যাতে ভেঙে না যায়, বেশি কষাবো না, অল্প কষিয়ে নিয়ে এবার হচ্ছে জল দিয়ে দেবো। তোমাদের যেমন জল দরকার তেমন জল, গরম জল দিলেও হয়, আমি ঠান্ডা জল দিচ্ছি। সবজিটাও সেদ্ধ হবে, মাছটাও সেদ্ধ হবে, সেই অনুযায়ী সুন্দর করে আমি জল দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছের ঝোল, কোনো গুঁড়ো লঙ্কা ঠঙ্কা কিচ্ছু দিইনি, একদম কাঁচা লঙ্কায় একটু
এখন জল রেখে দিচ্ছি, আর ঝোলটা ফুটছে। মশলাগুলো যেখান থেকে আছে নিয়ে ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার ঝোলটা ফুটে এসছে, দেখতেই পাচ্ছ, আর সবজিগুলো নরম হয়ে গেছে। এবারে আমি এখানে এইটুকুনি জলই রাখবো, আর বেশি শুকনো করবো না, কারণ এটা আমার দুবেলার ঝোল। রাতে আমি মেয়েকে পড়াই, তো একেবারেই রান্না করে নিই, তো এর বেশি আমি করব না। আর সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাছটাও ভালো নরম হয়ে গেছে। তো এখন যেটা করব, একটা ফোড়ন দেবো আমি। এর মধ্যে আছে কালো জিরে, সাদা জিরে, মানে এমনি যে নর্মাল যে জিরে, মৌরি আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি একটা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি ঢেকে রাখবো। দেখো, খুব সিমে দিয়েছিলাম। সিমে দিলে কী হয়, মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে যায়, সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, আর আস্তে আস্তে ঝোলের একটা টেস্টও হয়, আর মাছের যে ফ্লেভার সেটাও ঢুকে যায়। মাছের ঝোল কমপ্লিট করে দিয়েছি, আর এবার আমরা করবো লাঞ্চ। মেয়েও এসে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা লাঞ্চ করার পরে আবার চলে এলাম বিকেলবেলায়। মেয়ে এখন ঘুমাচ্ছে, একটু বিশ্রাম নিচ্ছে, আর হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে। তো এখন আমরা খাচ্ছি চা। আর চায়ের সঙ্গে একটু নিয়েছি স্ন্যাক্স, দেখতেই পাচ্ছ। তো আজ সকাল থেকে ভিডিওটা তোমাদের জন্য করলাম, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রাতে সেরকম কোনো কাজ নেই, কারণ সকালবেলায় আমরা আমার যে রান্নাবান্না সেগুলোই আছে, ওগুলোই রাতে আমরা খাবো ডিনারে। আর মেয়েকে পড়াবো, আগে আমি পড়াবো, তারপরে ওর বাবা পড়াবে। আর কালকে যে ব্রেকফাস্টটা হবে তার জন্য আমি কিছু রাতেই অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিই, তো সেইটাই হবে, আর কিছু করার নেই। আর হাজব্যান্ড বিকেলবেলায় এসে গেছে 5টা নাগাদ, এসে ঠাকুরকে সন্ধে দিয়ে, আর আমি এখন চা এনজয় করছি বিকেলবেলায়, এটাই। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থেকো, আমাদের ছোট্ট ফ্যামিলির সাথে আমরা তিনজনে। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। 5টা নাগাদ আমি চলে এসেছি অফিস থেকে। এখান থেকে খুবই কাছে অফিস আমার, কলেজটা। তো ক্যাম্পাসের মধ্যেই, এখানে দুটো কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আর একটা আমার কলেজ আছে। একদিন কলেজটা পুরো ঘুরে দেখাবো আমরা, ইভিনিং ওয়াকেও যাই ছুটির দিনে, শনি রবিবার দেখে আমরা দেখাবো ক্যাম্পাসটা। খুব সুন্দর, চারিদিকে গ্রিনারিজ। আর এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আর ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এখানে আরবান ফরেস্ট এরা বানিয়েছে, সেটা দেখাবো আমরা। খুব সুন্দর চারিদিকে এনভায়রনমেন্ট, চারিদিকেই গ্রিনারি, প্রচুর ট্রিজ লাগিয়েছে এরা, ফুল গাছ, রাইট, সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। সুন্দর খেলার মাঠ, চারিপাশে ফুল গাছ লাগিয়েছে এরা। ক্লিন ক্যাম্পাস, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস। সো 5টার পরে এসে আমরা একসাথে বসে চেষ্টা করি যে প্রত্যেক দিন একটু আমরা গল্পগুজব করি, চা খাই, মাঝে মাঝে কফি অ্যান্ড স্ন্যাক্স আমরা এনজয় করি। কেন কি মেয়েও স্কুলে চলে যায়, শিউলিও বাড়িতে একলা থেকে যায়, আমি অফিস চলে যাই, তো খুব বোর ফিল করে। তাই জন্যেই ও আপনাদের মাঝখানে ভিডিওর মাধ্যমে ও পৌঁছাতে চায়। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের ভাল লাগবে। আর আমার অফিসের দিক থেকে আমি যদি বলি, আমাদের কলেজে কালকে
ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম আছে, যে ফার্স্ট ইয়ারে বিএসসি স্টুডেন্ট আছে তাদের ফার্স্ট ডে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে সেখানে। আজকে সারাদিনই হেকটিক শিডিউল ছিল, পুরো অ্যারেঞ্জমেন্ট করা। কালকে প্রেজেন্টেশনও আছে আমার, সেটা তৈরি করছিলাম, সব অ্যারেঞ্জমেন্ট করা, তাদের রিফ্রেশমেন্ট, ওয়েলকামিং। সারাদিন হেকটিক শিডিউল গেছে। ইভিনিংয়ে বসে আমরা চা, টি অ্যান্ড স্ন্যাক্স এনজয় করছি। চা খাচ্ছি আমরা এখন, স্ন্যাক্স। হাজব্যান্ড এখন অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, তো আমরা এখন এনজয় করছি টি টাইম। তো ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ আর আমাদের এখন সেরকম কোনো কিছু কাজ নেই আমার। তো যেটুকুনি কাজ হবে, বাচ্চাকে পড়ানো, টাইম দেওয়া, দুজনে মিলে সেটাই করবো। আর কালকে যে নেক্সট যে রান্না বান্না হবে সেগুলোকে আমি আগে থেকে প্রিপারেশন করে রেখে দিই। তো ফ্রেন্ডস, আজকের এইটুকুনি ব্লগটা। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তুমি আমাদের জানাতে পারো আমাকে, আর কমেন্টের মাধ্যমে। আর তোমরা কবে কোথা থেকে করছো আমাকে অবশ্যই জানিও। আর আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসগুলোকে পরের যে ভিডিও আসছে তাতে রিপ্লাই করা বা তাদের নামগুলোকে নেওয়ার। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সুন্দর সুন্দর ব্লগস আসবে, তোমরা দেখতে থাকবে। বিভিন্ন রকম ব্লগস, তোমরা ট্রাভেল ব্লগস আসবে, বিভিন্ন ব্লগ আসবে। তো তা ব্লগগুলো আসবে। তো আজকে এইটুকুনি ফ্রেন্ডস, তো বাই আর গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। শুধু নিজে ভালো থাকলেই হবে না, সবাইকে ভালো রাখতে হবে। নিজে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।